let's talk about your like জীবন দর্শন or আত্মজিজ্ঞাসা, right? খুবই ইন্টারেস্টিং একটা টপিক। Yeah, it is. এই যে ডিসিপ্লিন বদল বা অভিবাসনের অভিজ্ঞতা, কমিউনিটি গঠন, এই সব কিছু মিলিয়ে লাইক জীবন দর্শনের মধ্যে সব থেকে আপনাকে কি বেশি সাহায্য করছে, লাইক অ্যাজ এ লাইফ ফিলোসফি? আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে যে ইফ আমি যদি আজকে কাউকে হেল্প করি, ইট উইল কাম ব্যাক টু মি। তো মেইনলি এইটা একটা খুব বড় একটা ইনফ্লুয়েন্স ছিল আমার মনে হয়। কারণ আমার মনে আছে যে আমি যে পুলক ভাইয়ের কথা বলছিলাম, উনি যখন আসলাম উনি আমাকে যে হেল্পটা করছিল, কারণ আমি কিন্তু খুবই মানে আমার এসে খুব স্ট্যান্ডার্ড মনে হয়েছে যে আমি কিছু বুঝতেছি না পোলিশ ভাষা, তো আমার কাছে এটা খুবই লাগছে। তো সেখান থেকে আমার মনে হয় একটা চলে আসছে যে কীভাবে মানুষকে হেল্প করতে পারি। আচ্ছা, আমি যে বিজনেস করতেছি এটা কিন্তু কোম্পানির বয়স 1.5 বছর 2 বছর। আচ্ছা, বাট এর আগেও আমি কিন্তু কমিউনিটির জন্য যে কাজ করার বা হেল্প করার, এটা এই মন মানসিকতা ছিল, এবং সেখান থেকে কিন্তু আমি কমিউনিটি গ্রো করে আসছি। সো আমি বলবো আসলে যেমন আমরা বিদেশে যে আর আসছি, এখানে কিন্তু আমার আত্মীয় স্বজন ফ্যামিলি কেউ নাই। আমরা এক একজন বাংলাদেশি, এক একজনের উই ক্যান ওয়ার্ক অ্যাজ এ ফ্যামিলি, রাইট? সো এটাই ওয়ান অফ দ্য মোস্ট লাইক আমার জন্য বেশি ইন্সপিরেশন ছিল যে আমি কিভাবে আরেকজনকে হেল্প করতে পারি। কারণ আজকে হয়তো আমি একজন হেল্প করতেছি, কালকে আমার হেল্পটা লাগবে, তো কেউ আমাকে হয়তো হেল্প করবে। হ্যাঁ, বাট এর বাইরেও আরেকটা জিনিস যেটা আছে যে আমরা একটা কমিউনিটি বিল্ড করতে হইলে আমাদের একটা সব মেম্বার একটা ইনফর্মড মেম্বার দরকার, যিনি বুঝে জানে। কারণ আমি যদি একটা জিনিস না জেনে আমি কীভাবে আরেকজনকে হেল্প করবো? সো এটা হচ্ছে আরেকটা দিক আমার মনে হয়েছে, এই জন্য মানুষকে ইনফরমেশন দিয়ে এডুকেটিভ ভিডিও বানানো, এটা হেল্প করছে। Another question, like as you're like working and you have like a lot of experience, right? আপনি সাকসেস কিভাবে ডিফাইন করেন? And did it change by time, যে টাইমের সাথে সাথে কি আপনার সাকসেসের সংজ্ঞাটা কি পরিবর্তন হয়েছে? এটা চেঞ্জ হয়েছে। যেমন আমার মনে আছে আমি যখন পোল্যান্ডে আসার আগে আমার মনে হয়েছে পোল্যান্ড যাইতে হবে, এটা ইটস এ পার্ট অফ সাকসেস, রাইট? এটা হচ্ছে একটা জাস্ট পাথ তৈরি হয়েছে আমার জন্য। তখন মনে হয়েছে পোল্যান্ডে আসছি, ভিসা হয়েছে, আমি সফল। সো এটা যেমন তখন মনে করতাম, বাট আমি যখন স্টাডি শেষ করলাম, জব পাইছি, আমি আই গট এ গুড জব ওয়ার্কিং ইন এ কর্পো, এটা মনে হয়েছে ডিফারেন্ট আরেকটা মনে হয়েছে। তারপর বিজনেস স্টার্ট করলাম, হ্যাঁ, এটাও মনে হয়েছে যে আমি সফলতার আরেকটা পাইলাম। বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয়েছে যে বর্তমানে এখন যদি আমরা এই জিনিসটা করি, আমার যদি ইফ আই হ্যাভ এ ফ্যামিলি অ্যান্ড ইফ আই ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট মানি, অ্যাবাউট মাই এক্সপেন্ডিচার, আমি কী খরচ করতেছি আমার ভাবতে হচ্ছে না, 10 বার চিন্তা করতে হচ্ছে না, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ফ্রিডম আছে এবং ফ্যামিলির সাথে আমি সময় স্পেন্ড করতে পারতেছি, আমার কাছে মনে হয় এটাই, তাহলে লাইফটা সফল। আচ্ছা, আর এর বাইরে যেমন অনেক হয়তো চিন্তা করবে যে না আমি কি বলে প্যাসিভ কিছু ইনকাম থাকলো, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল একটা থাকলো, টাকা থাকলো, এটা কিন্তু আসলে টাকাটা হচ্ছে বাই প্রোডাক্ট, তাই না? ইটস এ টুল। আমি যদি এটাকে ঠিকমতো ইউটিলাইজ করতে পারি, আমি মনে করি এটাই সফলতা আসলে। তারপরে আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমরা ফ্যামিলির কথা যাই বলি, আমাদের ভিতর ধর্মেরও একটা ব্যাপার আছে, ধর্ম ফলো করা। ধর্মটাকে আসলে যেভাবে করা হয়েছে, এখানে আমরা কিন্তু আজান যে শুনি, আজানে কিন্তু সফলতার দিকে আসে। সো আমরা যদি মানে ধর্মটাকে ফলো করি, দ্যাট মিনস এটাই কিন্তু আসল সফলতাটা কিন্তু আসলে ওইখানেই। যে যাই বলে আজকে আমি কনসালটেন্সি ফার্ম করতেছি, আমি বিলিয়নিয়ার, বাট আমি দিন শেষে যখন মারা যাচ্ছি, আমার গ্রেভিয়ার কবরের যে প্রশ্নোত্তর পর্ব আমি ফেল করলাম, হ্যাঁ, তাহলে তো আসলে আমার এই সফলতাতে কোনো দাম নাই। সো আমি মনে করি দিন শেষে এটাও খুব অনেক বড় একটা ইম্পর্টেন্ট, মানে এটাই মেইন সফলতা আসলে।